নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির দারুণ সুস্বাদু একটি রেসিপি, দই ফুলকপি। দই ফুলকপি বানানোর জন্য প্রথমেই আমি আপনাদেরকে ফুলকপি কাটাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এইভাবে ওই ফুলকপি আলু তরকারি যেরকম হয় ঠিক সেইভাবে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এই যে এইভাবে কেটে নিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটিতে কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য আমি প্রথমেই একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে দিলাম গরম হতে। জলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল একটু গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। এইভাবে ভাপিয়ে নিলে কি হয়, ফুলকপি খেলে অনেক সময়ই অনেকের অ্যাসিডিটির প্রবলেম হয়, সেটাও কিন্তু আর হয় না। সমস্ত ফুলকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট সময় ধরে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ফুলকপিটা কিন্তু খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার ফুলকপিগুলোকে এরকম একটা স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে নেব। ফুলকপিটাকে স্ট্রেন করতে দিয়ে আমি গ্যাসের হিটটাকে আবার অন করে দিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটাকে গরম হতে দেব। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে দেব। আমি এখানে রাইস ব্র্যান তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো করে হিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্ট্রেন করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির সাথে সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন। আমি কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার সময় একবার নুন দিয়েছিলাম, সে কথা মাথায় রেখে নুনটা দিতে হবে। ভালো করে একবার নুনটাকে মিশিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের হিটটাকে লোতে রাখবেন, কারণ গ্যাসের হিট যদি হাইতে থাকে ফুলকপি খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, অথচ ভালো করে কিন্তু ভাজা হবে না। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার গ্যাসের হিটটাকে লোতে দিয়ে আমি মিনিট 5-6 সময় ধরে ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। এই পর্যায়ে আমি ফুলকপিটাকে 50 to 60% সেদ্ধ করে নেব। ফুলকপিটাকে ভাজতে দিয়ে আমি একটা মিক্সার জার নিয়ে এলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে টক দই। দইয়ের সাথে সাথে দিয়ে দিচ্ছি 3টে আমন্ড বাদাম। 6-7টা কাজু বাদামকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি আমন্ড আর কাজু দুটোই ব্যবহার করছি অল্প অল্প করে। আপনারা চাইলে শুধু আমন্ড কিংবা শুধু কাজু দিয়েও এই রান্নাটা করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে একটু বেটে নেব। ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম। দেখুন, খুব সুন্দর কিন্তু ব্লেন্ড হয়েছে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু আমরা ঝালটা কম খাই আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি, সেই কারণে আমি আর এর মধ্যে ঝাল দিচ্ছি না। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে সাথে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে পারেন। তার সাথে দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই একটা বাটিতে ঢেলে নিয়ে মিশিয়ে নিতে পারেন। আমি এই রান্নাটায় কখনোই হলুদ ব্যবহার করি না, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু হলুদ দিতেও পারেন। যেহেতু আমি হলুদ দিই না, সেই কারণেই কিন্তু এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে রংটা খুব সুন্দর আসে। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার আসুন ফুলকপিটা ভাজা হয়েছে কিনা সেটা দেখি। মিনিট 5-6 পর ফুলকপির ঢাকনাটা সরাচ্ছি। দেখুন, ফুলকপি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, রংটাও হালকা হালকা ধরেছে, আর ফুলকপিটা বেশ ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এই জন্য কিন্তু গ্যাসের হিটটাকে লোতে রাখাটা ভীষণ প্রয়োজন। যদি গ্যাসের হিটটাকে হাই হিটে দিয়ে ভাজতাম আমি, তাহলে ফুলকপির রং ধরে যেত, অথচ ফুলকপি কিন্তু ভালো করে সেদ্ধ হতো না। এবার ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপি ভেজে নেওয়ার পর যেটুকু তেল আছে তাতে আমার মনে হচ্ছে আর একটু তেল এখানে প্রয়োজন। এই রান্নাটায় একটু তেল বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এর মধ্যে আমি আরো 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 ইঞ্চি দারুচিনি, 3টে ফাটানো ছোট এলাচ দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ। আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাজিরে। সাজিরে না থাকলে এর মধ্যে জিরে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রান্নাটা যেহেতু দই বেস, সেই জন্য দইয়ের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই লাগে। আপনারা দেখতেই পেলেন আমি হাফ কাপ পরিমাণে দই এর মধ্যে দিয়েছি। এবার গ্যাসের হিটটাকে লোতে রেখেই আমি দইটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে সমস্ত উপকরণই দেওয়া আমাদের হয়ে গেছে, আর এখনই এর মধ্যে কোনো উপকরণ দেওয়ার নেই। মিনিট 5-6 সময় ধরে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 3 পর ফিরে এলাম। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এই যে কোনো জলভাব নেই এর মধ্যে, আর উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ওই হাফ কাপ মতো জল। এর মধ্যে খুব বেশি জল কখনোই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এইভাবে অবশ্যই একবার দই ফুলকপি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একেবারেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝামেলা ছাড়াই এই অসাধারণ রান্না কিন্তু হয়ে যায়। এই শীতকালে আমরা প্রচুর রকমের ফুলকপির রেসিপি খেয়ে থাকি। অবশ্যই একবার এই শীতে এইভাবে দই দিয়ে দই ফুলকপি বানিয়ে দেখুন। বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানে, এমনকি অতিথি আপ্যায়নেও এই রান্নাটা কিন্তু অবশ্যই করতে পারেন। এবার আবার আমি মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেব। জল দেওয়া 3-4 মিনিটের মধ্যেই মশলাটা দেখুন ভালোভাবে কষে এসছে। যে জলটা ছিল সেটা কিন্তু টেনে এসছে, আর মশলাটা বেশ ঘন হয়ে গেছে, আর উপর দিয়ে তেলও রিলিজ করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো, আর তার সাথে সাথেই দিয়ে দেব 2 টিস্পুন চিনি। এই রান্নাটার মধ্যে যেহেতু টক দই থাকে, চিনিটা কিন্তু মাস্ট। এবার মশলার সাথে ফুলকপি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা ভীষণই ঝটপট হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে এটা যেমন ভালো লাগে, তেমনি ভালো লাগে লুচি, পরোটা, রুটির সাথেও। খুব ভালো করে এবার ফুলকপিটাকে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে দেব। ফুলকপি কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসছে। এটাকে আর এক্সট্রা করে বেশিক্ষণ সময় নিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার এখানে এই জলটা দিয়ে আমি একবার ভালো করে একটু ফুটিয়ে নেব, তাতে ফুলকপির মধ্যে মশলার স্বাদটা খুব ভালো করে ঢুকে যাবে। ঢাকা দিয়ে মিনিট 2-3 সময় ধরে ফুলকপিটাকে একটু রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা তুলছি। দেখুন ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, তেলও রিলিজ করেছে। এবার ঢাকা খোলা অবস্থায় মিনিট খানেক আমি একটু এটাকে রান্না করে নেব। মিনিট খানেক ফুলকপিটাকে রান্না করে নিয়েছি। দেখুন উপর দিয়ে কিন্তু তেল রিলিজ করেছে, আর গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়েছে। করে নাড়াচাড়া করে দিলাম। রংটাও ভীষণ সুন্দর এসছে। এবার এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ফোড়নে অনেকটা গোটা গরম মশলা দিয়েছিলাম, সেই কারণে এর মধ্যে এখন আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটাকে সার্ভ করে নিলাম। খুব ঘরোয়া কিছু উপকরণে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই রেসিপি দই ফুলকপি।